খুবই সাধারণ একটা তরকারি, তারপরেও আমার বাসার সবাই খুব পছন্দ করে। প্রথমেই একটা রান্নার প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দিচ্ছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো কোয়াটার চা চামচ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসে। সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবার জন্য। এ পর্যায়ে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 1 টেবিল চামচ, রসুন পেস্ট আধা চা চামচ, সরিষা পেস্ট দিয়ে দিচ্ছি 1 চা চামচ, কাঁচামরিচ পেস্ট দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। সরিষা পেস্টটা অবশ্যই ব্যবহার করতে হবে, তাহলে টেস্টটা পারফেক্ট আসবে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ছোট সাইজের চিংড়ি মাছ। এখানে আমি আধা কাপের মতো চিংড়ি মাছ ব্যবহার করেছি, তবে চিংড়ি মাছের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দেওয়া যেতে পারে। খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 2 থেকে 3 মিনিট। এরই মধ্যে চিংড়ি মাছটা খুব ভালো মতো রান্না হয়ে গিয়েছে, মশলাটাও কষানো হয়ে গিয়েছে। এখন খুব ভালো করে আবারও বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা পটল। আমি এখানে কয়েকটা আলু ব্যবহার করেছি, আলুগুলোকেও পটলের মতো করেই চিকন চিকন করে কেটে নিয়েছি। যদিও শীতের মৌসুমে পটলটা তেমন অ্যাভেলেবেল না, তারপরেও কিন্তু বাজারে 2-1 জায়গায় পাওয়া যাচ্ছে। আমাদের সন্ধ্যা বাজারে তো পাওয়া যায়ই, সন্ধ্যা বাজার থেকেই অবশ্যই আনা হয়েছিল। তো খুব ভালো করে মশলার সাথে এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন সব কিছু মিশে গিয়েছে তার মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। পটল থেকে অনেকটাই পানি বের হবে, এই জন্য আমি অল্প করে পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে 6 থেকে 7 মিনিট রান্না করে নিয়েছি। পটলটা একদম নেতিয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। পটলের নিচে কিন্তু এখনো অনেকটাই পানি রয়েছে। আর ঢাকনা দিয়ে ঢাকার প্রয়োজন হবে না। এখন এভাবে বেশ কিছুক্ষণ ধরে জাল করে পটলের নিচে যে পানি আছে সেটাকে শুকিয়ে নিতে হবে। আমি পটলটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপর রান্না করছি, তাহলে পটলের যে একটা আলগা গন্ধ থাকে সেই গন্ধটা একদমই থাকবে না, খেতে ভালো লাগবে। তো এইভাবে নাড়াচাড়া করতে করতে পটলের নিচে যে পানি আছে সেটাও শুকিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আধা কাপের মতো ঝোলের পানি। যদিও এই তরকারিতে খুব বেশি ঝোল রাখবো না, তারপরেও আমি পানি ব্যবহার করেছি। এই পানিটা দেওয়ার কারণে পটলটা খেতে কিন্তু ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো জিরা পেস্ট। জিরা পেস্টটা শেষের দিকে দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে। এখন নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিয়েছি। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও 2-3 মিনিট জাল করে নিব, তাহলে জিরার সুন্দর সেন্টটা পুরো তরকারিতে মিশে যাবে। তরকারি কিন্তু প্রায় রেডি হয়ে গিয়েছে। ঝোলটা যে যেমন পছন্দ সেভাবে রাখতে পারেন। আমি একদম গায়ে মাখা হালকা একটা ঝোল রাখবো। চচ্চড়ি মতো করে ফেলেছি। তো এ পর্যায়ে সার্ভ করে নিচ্ছি। এই তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অনেক মজার হয়। সরিষা পেস্টে যারা এইভাবে পটল চচ্চড়ি করে খাননি তারা একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করছি নিরাশ হবেন না। তো আজকের রেসিপিটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।